রোজা নষ্ট হয়েছে কয়টা? কাফারা কিভাবে? ধারাবাহিক, মাঝখানে একটা ছুটে গেলে হাম হবে না। ধারাবাহিক রোজা 2 মাস রোজা রাখো, খুব মনোযোগ সহকারে শুনুন। ইয়া রাসূলুল্লাহ, লাম আস্তাতি, আমার শক্তি নেই, আমি ধারাবাহিক 2 মাস রোজা রাখতে পারবো না। 2, তাহলে 3 নম্বর, ফাতিম সিত্তিনা মিসকিনা, তাহলে 60 জন মিসকিনকে খাবার দাও। 60 জন মিসকিনকে, এই হাদিসের ব্যাখ্যায় ফুকাহা ইকরাম বলেন 2 বেলা করে, 2 বেলা করে 60 জন মিসকিনকে খাবার দাও। ইয়া রাসূলুল্লাহ, লাম আস্তাতি, আমার শক্তি না, আমি গরিব মানুষ। কি কাফারা মাফ হয়েছে? এই মানুষ এই কথা বুঝে হল না। রোজার কাফারা মাফ হয়েছে? আমার নবী বসে আছেন, এই সাহাবা মঞ্চটা করে বসে আছেন, রোজার কাফারা দেওয়ার কিছু নেই। কিছুক্ষণের মধ্যে আমার নবীর একজন সাহাবা নতুন খেজুর বাগানের খেজুর, নতুন নতুন খেজুর পাকছে তো, নতুন বাগানের নতুন খেজুর যখন পাকলো, ওখান থেকে 1 বস্তা খেজুর নিয়ে আমার নবীর দরবারে আসলো। এটা সাহাবায়ে কেরামের আদর্শ ছিল। আমার নবীর দরবারে 1 বস্তা খেজুর, নাসাই শরীফের ঠিকের মধ্যে লিখতেছে প্রায় 80 কেজি, কি মানে 2 মনি বস্তা। 1 বস্তা খেজুর নিয়ে আমার নবীর দরবারে আসলেন। নবী গ্রহণ করে বললেন, ওই আইনা সায়েল, ওই বিগ সায়েলটা কোথায়? কালা হা আনা, নবী গো, সে হতভাগা মানুষ আমি, সেই দুর্ভাগা মানুষ আমি। আমার নবী বলেন, আমার সাহাবা আমার জন্য 1 বস্তা খেজুর নিয়ে আসছেন, এগুলো আমি তোমাকে দিয়ে দিলাম। তুমি মদিনা শরীফের গলি গলি হেঁটে হেঁটে তুমি তোমার নামাজের কাফারা দাও। পারবেন? ওয়া দিতে পারবেন তুই? আমার নবী বলেন, আমার কাছে 1 বস্তা খেজুর আসছেন, এগুলো সব নিয়ে আহা উম্মতের পাগল। আমার নবী বলেন, আমার এই 1 বস্তা খেজুর, এগুলো তুমি নিয়ে যাও, মদিনা শরীফের গলি গলি হেঁটে হেঁটে গরিব মানুষকে দান করে তুমি তোমার রোজার কাফারা দাও। ওই সাহাবা বললেন, নবী গো, মদিনার জমিনে আমার চেয়ে বড় মিসকিন আর কেউ না।